নমস্কার, সবাইকে স্বাগত, সুপ্রভাত। আপনারা জানেন যে রথকে কেন্দ্র করে বহু মানুষ, রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই যে দেবদেবী, এদেরকে কেন্দ্র করে বহু মানুষের একটা অদ্ভুত রকম আবেগ, আবিষ্টতা এবং আধ্যাত্মিক মানসিকতা কাজ করে। তার মানে হচ্ছে রথকে কেন্দ্র করে বহু মানুষ শুভ কাজ করে থাকেন। আমি প্রচুর মানুষের কাছ থেকে এরকম শুনেছি যে রথের দিনে নতুন গাড়ি কেনা শুভ, বা রথের দিনে নতুন বাড়িতে প্রবেশ করাটা শুভ। হয়তো গৃহপ্রবেশের তারিখ নয়, ওটা নির্দিষ্ট পঞ্জিকা ঘোষিত তারিখ হয়তো নয়, কিন্তু তবুও মানুষ মনে করেন শুভ। অর্থাৎ রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দেবদেবীদেরকে কেন্দ্র করে মানুষের স্পিরিচুয়াল সেন্ট্রিক মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ, সক্রিয়। সেখানে দাঁড়িয়ে আজকে যখন সন্দীপের অনুষ্ঠান হচ্ছে, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রথযাত্রাকে কেন্দ্র করে দুটো কাজ নিয়ে আজকে আলোচনা করি, একদম স্পেসিফিক, যেহেতু অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান। প্রথম হচ্ছে গ্রহদোষ খণ্ডন বা গ্রহের প্রতিকার বা গ্রহ পুজো, যেভাবেই আপনি বলুন না কেন সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাস্তু প্রতিকার। বাস্তু প্রতিকার মিন্স হচ্ছে বাস্তু দোষ থাকলে প্রতিকার, বা বাস্তু প্রবেশ বা বাস্তুর ক্ষেত্রে পুজো অর্চনা কিভাবে করা যায়, বা করা আদতেও ঠিক কিনা, বা যদি ঠিক হয় তাহলে কতটা ঠিক, কতটা অংশে ঠিক। আসুন, আমি স্বাগত জানাবো সন্দীপকে। সন্দীপ শাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন, সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। দেখো, রথের দিন এবং উল্টো রথের দিন দুটো, তুমি যে কথাটা বললে যে হয়তো পঞ্জিকা মতে নেই গৃহপ্রবেশ বা কিছু, কিন্তু যে কোনো শুভ কাজ সেদিন করা যায়। কোনো শুভ কাজে বাধা নেই। এমনকি আপনি জমি কিনতে পারেন, বাড়ি তৈরি করতে পারেন, ভিত পুজো করতে পারেন, আবার গৃহপ্রবেশ করতে পারেন, গাড়ি কিনতে পারেন, আপনার সন্তানের বিয়ের ডেট ফিক্সড করতে পারেন, পাকা কথা সেদিন বলা যেতে পারে। এছাড়া যেটা বলা হলো সেটা হচ্ছে যে বাস্তুর অনেক রকম, যদি নেগেটিভ কিছু, নেতিবাচক কিছু শক্তি আপনার বাড়ির মধ্যে থাকে, সেই শক্তি দূর করা যেতে পারে এবং ইতিবাচক শক্তিতে তাকে ট্রান্সফার করা যেতে পারে। অথবা যে বাড়ির মধ্যে কোনো রকম পুজো অর্চনা করতে চাইছেন, বাড়ির ইতিবাচক শক্তিকে আরও বেশি বৃদ্ধি করতে চাইছেন, তাহলে এই দিনটা হচ্ছে স্পেসিফিক। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যারা ব্যবসায়ী, যাদের ব্যবসার ক্ষেত্রে বর্তমান সময় টালমাটাল চলছে, ডিস্টার্ব চলছে, পুঁজি ডুবে যাচ্ছে, অথবা ব্যবসাটা ঠিকঠাকভাবে গ্রো করছে না, বা সেরকমভাবে ট্রানজ্যাকশান হচ্ছে না, কাস্টমার্স আসছে না, তারা এই সময় একটা পুজো অর্চনা বা গ্রহ প্রতিকার বা বাস্তু প্রতিকার বা দোকানের কোনো প্রতিকারের মাধ্যমে শুভ ফল পেতে পারেন। স্টুডেন্ট যারা রয়েছেন, যারা পড়াশোনার সঙ্গে বর্তমান সময়ে যুক্ত, যারা জীবনের বড় অধ্যায়গুলো এখন পার করতে চলেছেন, যেমন আপনারা হয়তো গ্র্যাজুয়েট হয়েছেন, এখন চাকরির পড়াগুলো করবেন বা চাকরির জন্য নিজেরা প্রিপারেশান নেবেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, তারা আগামী দিন ভাবছো এখন আমরা কোন স্ট্রিম নিয়ে, কোন সাবজেক্ট নিয়ে, কোন দিকটায় এগোবো, মাধ্যমিকের পর স্ট্রিম চুজের ব্যাপারটা, এই যে অধ্যায়গুলো রয়েছে, এগুলোকে ঠিকঠাক ক্যালকুলেশন করার হচ্ছে এটা মোক্ষম টাইম। কারণ এই সময় আপনার সমস্যা যদি থাকে, তার সমাধান করালে আপনি একটা স্মুথ পথ পাবেন। যারা বিয়ের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে, বিয়ে হচ্ছে না, কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে, তৎসত্ত্বেও বিয়েটা কোনো রকমভাবে গিয়ে ম্যাচিওর হচ্ছে না, চার্টের মধ্যে মাঙ্গলিক দোষ রয়েছে, চার্টের মধ্যে বাস্তুগত সমস্যার জন্য বিয়েতে বাধা আসছে, চার্টের মধ্যে কালসর্প দোষের জন্য বা শনির 7.5 চলাকালীন আপনার বিবাহের ক্ষেত্রে বাধা আসছে, তারা এই সময় প্রতিকার প্রতিবিধান করুন। যারা মনে করছেন বিয়ে হয়ে গেছে বাট বিবাহোত্তর জীবনটা আপনার সুখের হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব ভালো বাট পারিবারিক সমস্যা আসছে, শুধুমাত্র সাংসারিক প্রবলেম নয়, পরিবারের মধ্যে সমস্যা আসছে, মেডিকেলি কোনো ফল্ট নেই, তৎসত্ত্বেও সন্তান আসছে না, সমস্যা আসছে, গ্রহগত দিক থেকে বাধা আসছে, এগুলোর প্রতিকার প্রতিবিধানের মোক্ষম টাইম, একদম সুবর্ণ সুযোগ পার করা যাবে না। কেউ আছেন? ঠিক, ফোন রয়েছে, নিয়ে আপনাদের কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, আমি নমিতা বিশ্বাস বলছি রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ থেকে বলছেন, বলুন দিদি ভাই, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি বলি একটু আগে আমি দাদার কাছে গিয়েছিলাম, মানে আমার থেকে ছোটই হচ্ছে, তো দাদাই বলছে আর কি। ওনাকে দেখিয়ে রামপুরহাটে আমার বড় ছেলের বিয়ে হয়ে গেছে, মানে ব্যবসা করতো কাপড়ের, আর ব্যবসাটাও ভালো চলছিল না। ওনার কাছে রেমেডি নিয়ে আমি গত বছর 25শে জুন মাসে দেখিয়ে রেমেডি নিয়েছিলাম। গত বছর জুন 25, মানে ঠিক 1 বছর 1 দিন আগে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে আমার বড় ছেলের বিয়ে হয়ে গেছে। বাহ, তার মানে দুটো জিনিস হলো, বিয়ে হয়েছে আর হচ্ছে
আপনার ছেলের ব্যবসার উন্নতি। আচ্ছা, হ্যাঁ, আমাকে একটা হ্যাঁ। কথা বলুন, একটা কথা একটু বলুন দিদি, অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি যে বহু মানুষের বিশ্বাস, ফেথ আছে, আবার কিছু মানুষের অবিশ্বাসও আছে। আপনার কি মনে হয় অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজার, গ্রহদোষ প্রতিকার বা বিধান এগুলো কতটা গুরুত্বপূর্ণ? না না, এগুলোতে আছে ঠিক সময়ে উনি যেটা বলেন ঠিক সময়ের মধ্যেই ম্যাচ করেছিল, আমি যেটা দেখলাম। তারপরে ওনার রেমেডি যথেষ্ট ভালো, মানে আমার ব্যবসাটা আমার ছেলে একদম দাঁড় করতে পারছিল না, তো ওনার কাছে রেমেডি নিয়ে এখন মোটামুটি ব্যবসাটা আয় হচ্ছে ভালো। মানে ব্যবসা আগের থেকে দাঁড়িয়ে গেছে আর কি? হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে গেছে। মানে যে টালমাটাল অবস্থা ছিল সেটা এখন আর নেই। হ্যাঁ হ্যাঁ, একদম। এবার দেখুন, একটা রেমেডি হয়েছে, আপনি তো রেমেডির কথা বললেন, সন্দীপ রেমেডি দিয়েছেন। এবার সেই রেমেডির কাজ করতে দেখুন, আপনি বলছেন কত 1 বছর এর আগে আপনি হয়তো এসেছিলেন, 1 বছরের মধ্যে তার ব্যবসা দাঁড়িয়ে গেল। আপনি একটা বিয়ের কথা বলছিলেন, সে বিয়েটাও হয়ে গেল। ঠিক এর 1 বছর পরে যদি কোইন্সিডেন্ট হয়, আমি যদি অনুষ্ঠানে থাকি বা সন্দীপ থাকলো, আপনি আবার ফোন করে, আমি নিশ্চিত আপনি বলবেন যে ওর ব্যবসা এখন আস্তে আস্তে আরো বেশি ভালো হচ্ছে, আরো বেশি ফুলে ফেপে উঠছে। একদমই আর যেহেতু একদম। ছোট সময়ের তো একটা ব্যাপার এবং আছে, time is ভদ্রমহিলা খুব একটা পজিটিভ কথা বললেন, সেটা হচ্ছে যে সময়ে যদি প্রতিকার করা যায়। সময়ে। দেখো, লাস্ট 1 ইয়ার আগে উনি এসেছিলেন 2025-এর জুনে, সেই সময়টাও কিন্তু উনি রথ পেয়েছিলেন, হ্যাঁ, এবং হ্যাঁ, তার হ্যাঁ। প্রতিকার প্রতিবিধানে ঠিক। কিন্তু রেজাল্টটা দেখো, আফটার 1 ইয়ার ঠিক। উনি ব্যবসায়িক উন্নতি পেলেন। এবং পাশাপাশি আমি আজকে বাঙালি ঘরে কি হয়, ছেলে প্রতিষ্ঠা, পায়ের তলার মাটি শক্ত না হলে বাবা মা বিয়ে দিতে চায় না। আজকে কিছুটা হলেও শক্ত হয়েছে বলে আপনি আপনার সন্তানের বিয়ে দিয়েছেন, তাই। ছেলের বিয়ে দিয়েছেন, এবং ফেব্রুয়ারি থেকে জুন সুখী দাম্পত্য জীবন। এগুলো হচ্ছে একটা সময়, মানে সময়ে যদি আপনি প্রতিকার প্রতিবিধান না করেন, তাহলে 1 বছর কেন 100 বছর পর, 10 বছর পরও ফোন করলে আপনি অ্যাজ ইট ইজ থাকবেন, যে তিমিরে ছিলেন সে তিমিরেই থাকবেন। সময় যদি প্রতিকার করা যায়, প্রতিকার শুধু প্রতিকার হয় না, প্রতিকার কথা বলে। কেউ আছেন, ধরে নাও, হ্যাঁ। উনি কার ব্যাপারে জানেন? আপনি কার সম্পর্কে জানবেন? হ্যালো, ছোট ছেলেকে নিয়ে জানবো, ছোট ছেলেকে। ছোট আচ্ছা, একটু ছেলে। বক্সের সাউন্ডটা বাড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ছোট ছেলেকে নিয়ে জানবো। ছোট ছেলের নাম ছেলে। তুহিন। বুঝতে তুহিন পেরেছি। বিশ্বাস। হ্যাঁ, তুহিন বিশ্বাস। ওর জন্ম তারিখ 25/10/1985। 25/10/1985। আপনি না ফোনের একটু হ্যাঁ। কাছে মুখ নিয়ে আরেকটু জোরে বলুন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 25/10/1985। টাইম টাইম রাত্রি 11:55, মুর্শিদাবাদে জন্ম। 11:55 মুর্শিদাবাদে জন্ম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। বেশ, কিচ্ছু তুহিন- বলার দরকার তুহিন নেই। নাম বললেন, নাম তুহিন। হ্যাঁ, তুহিন বিশ্বাস। আচ্ছা, শুক্রবার ছিল জন্মবার, তাই তো? না, হ্যাঁ হ্যাঁ, শুক্রবার, বৃহস্পতিবার পরদিন ছিল শুক্রবার। হ্যাঁ, রাত্রি 11:55। 25শে অক্টোবর 1985 বললেন। 24শে অক্টোবর। 24, আচ্ছা 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 আচ্ছা। আমিও কিন্তু 25ই লিখেছি, বুঝলেন? হ্যাঁ, আমিও 25 শুনলাম, কিন্তু 24শে অক্টোবরটা তাহলে ওটা বৃহস্পতিবারই হচ্ছে। আপনার হ্যাঁ, হ্যাঁ। সন্তানের হচ্ছে কর্কট লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। জানা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ। সরি। আচ্ছা, এখানে বলি, শনি 7.5-র একটা মধ্য সময় এখন ওর চলছে, লাস্ট স্টেজ। এছাড়াও চার্টের মধ্যে যেটা প্রবলেম রয়েছে, শুক্র এবং মঙ্গল একত্রে একটা বীজযোগ সৃষ্টি করেছে, বৃহস্পতি খুব নিচস্থ 7ম স্থানে, রবি কেতুযুক্ত হয়ে গ্রহণদোষ সৃষ্টি করেছে। এই যে সময়গুলোর, এই যে জায়গাগুলোর কথা আমি আপনাকে বললাম, যেহেতু 10ম স্থানে রাহু, 4th হাউসে রবি এবং কেতু একত্রে গ্রহণ দোষে, ওর এডুকেশন হবে, উচ্চ শিক্ষা হবে, কিন্তু সেই তুলনায় ও চাকরি পাবে না। কারণ ওর চাকরির জায়গাটা অস্থায়ী একটা চাকরি চেঞ্জেসের জায়গা রয়েছে প্রচুরবার, এবং তার সাথে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। সেদিকে কি হবে, তখন অটোমেটিক্যালি ও ঝুঁকবে ব্যবসার দিকে। আবার 7ম স্থানে যেহেতু বৃহস্পতি খুব নিচস্থ, বৃহস্পতি খাদ্যদ্রব্যের সাথে যুক্ত কোনো ব্যবসা, কাপড়ের সঙ্গে যুক্ত কোনো ব্যবসা, জমির সাথে কাঠের সাথে যুক্ত কোনো ব্যবসা দেয়, কিন্তু সেই ব্যবসার দিক থেকে সেই ধরনের সাবজেক্ট নিয়েও ব্যবসা করার একটা প্রবণতা রয়েছে, বাট সেই ব্যবসাতেও কিন্তু ও লাভবান হতে পারবে না। ম্যারিড লাইফ বা বিবাহিত জীবনটা একটু ডিস্টার্ব আছে। শুনবো আমি। বলুন। হ্যাঁ স্যার, আমি বলি, আমি 2 ছেলেকে আপনার কাছে দেখিয়েছিলাম। তো আচ্ছা। একে আপনি রেমেডি দিয়েছিলেন, একে আপনি রেমেডি দিয়ে গভর্নমেন্ট সার্ভিস করছে, 3টে গভর্নমেন্ট সার্ভিস ছিল, এটা 4 নম্বর গভর্নমেন্ট সার্ভিস। কে করছে? তো আমার ছেলে, ছোট ছেলেটা। আচ্ছা ছোট ছেলেটা। আচ্ছা আচ্ছা একেও আপনি রেমেডি দিয়েছিলেন, দিয়ে সার্ভিসটা পেয়েছে। তো আচ্ছা। হ্যাঁ, তো এখন আমি বলতে চাইছি স্যার, ও দূরে পড়ে আছে ট্রান্সফার নিয়ে, আর কবে কাছে আসছে, আর বিয়েটা আচ্ছা, কবে আপনি দেবো? একটা জিনিস ক্লিয়ার করুন আমাকে, সেটা হচ্ছে যে আপনি যখন আমার কাছে এসছিলেন তখন কি হ্যাঁ। আপনার ছেলে একটিও চাকরি পায়নি? না, তখন পেয়েছিল, তখন গভর্নমেন্ট সার্ভিসই করতো, কিন্তু খুব নিচু পোস্টে করতো। আচ্ছা, কিন্তু আচ্ছা, সেই আচ্ছা। পোস্টটা হ্যাঁ, উন্নতি হয়েছে এবং
নতুন হ্যাঁ, আবার হ্যাঁ। এবং চাকরির আবার কিন্তু চেঞ্জও After হয়েছে। taking remedy, বাহ, হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো হ্যাঁ, হয়েছে, খুব ভালো একাধিক হয়েছে। সরকারি চাকরি পেয়েছে আমার। তার মানে আমি ঠিক, রবি ঠিক, কেতু ঠিক। গ্রহণ দোষ যেটা আমি বারবার হাইলাইট করছিলাম এবং দশমে রাহু, এই জায়গাটার ওর প্রতিকার হয়েছে বলে ও চাকরিটা হ্যাঁ, পেল। হ্যাঁ। 2 হ্যাঁ, নম্বর হ্যাঁ, যেটা হ্যাঁ। আপনি আরেকটা জিনিস বলুন, আপনার ছেলের মনের মধ্যে কখনো কি কোনো ব্যবসা করার প্রবণতা আছে, ইচ্ছে আছে? না না না, আমাদের কিন্তু বাড়িতে ওর পরিবারের চার্টের সবাই- মধ্যে প্রচন্ড পরিমাণে গার্মেন্টস রিলেটেড, কাপড় রিলেটেড বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার একটা ঝোঁক আসবে পরবর্তীকালে, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি হ্যাঁ, আপনাকে হ্যাঁ। বুঝিয়ে বলে দিচ্ছি। যদি এই ধরনের কোনো ঝোঁক আসে বা ইচ্ছে হয়, তাহলে অবশ্যই তার আগে কিন্তু আপনি একটু আমাকে দেখাবেন, কারণ এই দুটো ব্যবসাই ওর চলবে, কিন্তু এই দুটো ব্যবসায় প্রথম দিকে প্রচণ্ড অবনতি হবে। এই জন্য আমি একটুখানি আপনাকে অ্যালার্ট করে রাখলাম। 3 নম্বর যেটা আপনি ফোন করেছেন কিসের জন্য বললেন? বিয়ে। হ্যাঁ, না আমি এখন জানতে চাইছি, ও গভর্নমেন্টে আপনার কাছে রেমেডি নিয়ে গভর্নমেন্টে এখন উচ্চ পদে অসীন আছে, মানে ট্রান্সফারেবল জব আর কি, কিন্তু গভর্নমেন্ট অফিসার সে তো ট্রান্সফার করে দেয়। তো কিসে আছে? ও কি ব্যাংকিং এ আছে? হ্যাঁ, ব্যাংকে চাকরি করছে? না না ব্যাংকে না, ও ইন্সপেক্টরের চাকরি করে, রাজ্য সরকারের ইন্সপেক্টর। কোথায়? ইন্সপেক্টরের চাকরি করে, ফুড সাপ্লাই ইন্সপেক্টর। ফুড আচ্ছা, সাপ্লাই, আচ্ছা, 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 food হ্যাঁ, তাহলে inspector, ট্রান্সফার আচ্ছা। হয় এদের 3 বছর পর তো পরই হবেই, মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন বর্তমানে ওই ভোটের আগে ও ট্রান্সফার হয়েছে আপনার পুরুলিয়া ওদিকে। তো জায়গাটা খুব রিমোট এরিয়া। তো আমি জানতে চাইছি স্যার, এই মুহূর্তে কি ট্রান্সফারের কোনো যোগ আছে? আমি এটাই আপনার কাছে জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। একটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার করি তার আগে, সেটা হচ্ছে যে আপনাকে আমি কথা বলতে গিয়ে প্রেডিকশনে যেমন প্রথমেই বললাম যে ওর চাকরির ক্ষেত্রে প্রচণ্ড বাধা রয়েছে বা চাকরিতে উন্নতির ক্ষেত্রে বাধা রয়েছে। 2 নম্বর, চাকরিটা করলে প্রচুর চেঞ্জেস আসবে। তো ওর চার্টে ওর যে চাকরিটা যে চাকরিটা বর্তমান করছে, এটা কিন্তু যতদিনও চাকরি করবে 60 বছর বয়স পর্যন্ত ওদের ট্রান্সফারেবল জব, ওদের এক জায়গায় রাখে না। এবার আপনার ছেলের বারবার ট্রান্সফার রয়েছে। এবার বর্তমান আপনি প্রশ্ন করছেন যে এখন ট্রান্সফার আছে কিনা। এখন এই মুহূর্তে ট্রান্সফার কিন্তু আর নেই। ওর আবার ট্রান্সফারের যোগটা আসবে নেক্সট ইয়ার ফেব্রুয়ারির পর, 2027-এর ফেব্রুয়ারি থেকে 1 বছর একটা যোগ রয়েছে, যেটা ও কিন্তু ট্রান্সফার হওয়ার একটা প্রবল যোগ রয়েছে, ঠিক আছে? ও আচ্ছা। আর এই মুহূর্তে স্যার আপনার কাছে রেমেডি কিছু আছে যেটা নিলে এই মুহূর্তে কাছে আসতে পারবে? মানে আচ্ছা, কাছে আরেকটা আসতে জিনিস পারবে? আপনি আমাকে বলুন, সেটা হচ্ছে ওর কি কোনো বিয়ের ব্যবস্থা করেছেন না বিয়ে হয়ে গেছে? না না, আমি ওই মানে কাছে নিয়ে আসবো, দিয়ে তারপরে বিয়ে দিতে চাইছি আর কি, মানে ট্রান্সফার হয়ে কাছে এলে তখন বিয়েটা আমি দিতে চাই, তার আগে আমি আচ্ছা, দিতে ঠিক চাইছি আছে, না। আপনি তাহলে ইমিডিয়েটলি এটার প্রতিকার করান। দুটো জিনিসের প্রতিকার করাবেন। একটা হচ্ছে আপনি ইমিডিয়েট ট্রান্সফার চাইছেন, রাহুর অন্তর্দশা চলছে, রাহু দশম স্থানে বসে রয়েছে, যে গ্রহটি ও ট্রান্সফার করার ক্ষেত্রে খুব উপকৃত হবে, আপনি এটার প্রতিকার করান। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওর বিয়ের আগাম একটা প্রতিকার করিয়ে রাখুন, কারণ ম্যারেজ লাইফটা ভীষণ খারাপ। শুক্র মঙ্গল বীজযোগ, সপ্তমে বৃহস্পতি নিচস্থ। এখানে কি হয়, দুটো জিনিস বলি আমি আপনাকে। বিয়ের পর যে চরিত্র নিয়ে আপনি বিয়ে দেবেন, যে মেয়েটির সাথে বা মেয়ের বাড়ির লোকের সাথে, বিয়ের পর তাদের চরিত্র চেঞ্জ হয়ে যেতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হবে বিয়ের পর, সেটা আপনার ছেলের জীবনেও আসতে পারে, বৌমার জীবনেও আসতে পারে। সুতরাং এই জায়গার একটা প্রতিকার প্রতিবিধান করে তারপরেই বিয়ের জন্য এগোবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। 2-3টে জিনিস খুব ভালো লাগলো। প্রথমের ক্ষেত্রে চাকরি পাওয়া, বিয়ে হওয়া বড় ছেলের ক্ষেত্রে। ছোট ছেলের ক্ষেত্রে তুমি কিন্তু বলছিলে যে ট্রান্সফারেবল জব রয়েছে না, আরেকটা তো প্রথমে আমি বললাম যে চাকরি হবে না, কারণ রবি কেতু গ্রহণ দোষ। দেখো উনি কি করেছেন, এইটাও খুব পজিটিভ প্রতিকারটা করিয়ে এবং দশমে রাহুর প্রতিকারটা, যেটা উনি বললেন যে প্রতিকার করার পর ওর কিন্তু চাকরিতে উন্নতিটা উন্নতি হয়েছে। না হলে ওর কি হতো, যদি রেমেডি না থাকতো, আমরা কি করি দেখো, দেখা গেল কারোর হয়তো সায়েন্সের চার্ট, সে হয়তো আর্টস নিয়ে পড়াশোনা করলো, সে কিন্তু একাডেমিক ক্যারিয়ারটা পাবে না। ঠিক সেই রকমই কারোর রবি নিচস্থ, কিন্তু রবি রয়েছে ওর তুলা রাশিতে, দশম স্থানে ওর দৃষ্টি দিচ্ছে, ও সরকারি চাকরি পেয়ে যাবে। কিন্তু যেই মুহূর্তে প্রতিকারটা না থাকলে, আমি নিজে তোমাকে এর আগে উদাহরণ দিয়েছিলাম যে আমি গুয়াহাটিতে চেম্বার করতে গিয়ে একটি ছেলে সরকারি চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, অরুণাচল প্রদেশে চাকরি করতো ছেলেটি। তার মা অসুস্থতা হওয়ার জন্য সে কী করলো, চাকরি ছেড়ে দিয়ে চলে এলো। মানে সে কিন্তু মায়ের জন্য লোক রাখতে পারতো বা মাকে সাথে নিয়ে চলে যেতে পারতো, না করে চাকরি ছেড়ে দিয়ে চলে, তারপরে আর চাকরি পেলোই না গভর্নমেন্ট সার্ভিস। পরবর্তীকালে এখন ব্যবসা করছে, চাকরি চলে যাওয়ার পর আমার কাছে। ঠিক সেই রকম এই ছেলেটি যদি প্রতিকার প্রতিবিধান ঠিকঠাক টাইমে না থাকতো, এরও চাকরি চলে যাবার একটা সম্ভাবনা ছিল প্রবল পরিমাণে, বা চাকরিগত জীবনে ডিমোশন বা একটা লাল কালি পড়তো। রবি কেতু গ্রহণ দোষ মিথ্যে বদনাম যোগ দেয়।
আপনি এই জায়গার প্রতিকারটা সঠিক টাইমে করেছেন বলে ছেলে কিন্তু আজকে ঠিকঠাক আছে, আপনি নিজেই বললেন। এখন সমস্যা হচ্ছে ট্রান্সফার রিমোট এরিয়ায় রয়েছে, আপনি চাইছেন যে একটু লোকালয়ে আসুক বা আপনার কাছাকাছি আসুক, এটারও প্রতিকার হতে হবে। সম্ভাবনা রয়েছে, প্রতিকার দরকার, আর বিয়ের প্রতিকারটা করাবেন, নাহলে বিবাহিত জীবনটা একদম ছাড়খাড় হয়ে যাবে। এবং আরেকটা তুমি ওকে সাজেশন দিলে ওনাকে, সেটা হচ্ছে যে ওর ছকে ব্যবসার ছক রয়েছে, মানে চার্ট রয়েছে, যদিও ওর নিজের নামে সরকারি চাকরি করতে করতে ব্যবসা করতে না, পারবে না, স্ত্রীর নামে যদি পরবর্তীকালে স্ত্রীর ইচ্ছা নামে হয়। ডেফিনেটলি হি ক্যান ডু, করতে পারে, কিন্তু তার আগে একবার অবশ্যই আপনারা সাজেশন নিয়ে নেবেন এবং যদি গ্রহ কখনো কি মাইন্ড করায় সেট জানো তো, গ্রহ হচ্ছে হঠাৎ করে তোমার মনের মধ্যে বিশাল একটা প্রবণতা তৈরি হয়ে যাবে, মানে একটা খুব সস্তায় হয়তো ফ্ল্যাট পাচ্ছে, কিনে নি দুম করে, ঝট করে কিনে নিন। হ্যাঁ, তারপর দেখা গেল যে ওটাতেই বাস্তু দোষ ছিল। ঠিক সেই রকমই 2028 সালে ফেব্রুয়ারির পর ওর যখন বৃহস্পতির অন্তর্দশা ঢুকবে, ওর প্রবল পরিমাণে ব্যবসার ইচ্ছে হবে, আচ্ছা, এবং সেই সময় ওর দুটো ব্যবসায় কিন্তু ওর চোখের সামনে ভাসবে, হ্যাঁ, একটা হচ্ছে কাপড়, food একটা garments, খাদ্যদ্রব্য, হ্যাঁ, হ্যাঁ, এবং এই দুটো ব্যবসায় যদি পা দেয়, প্রথমে কিন্তু প্রচন্ড পরিমাণে হোঁচট খাবে, আচ্ছা। মানে চাকরির টাকাও ওখানে চলে যাবে। আচ্ছা, সেই জন্য আমি আপনাকে বললাম, যদি ইচ্ছে হয়, ওর ব্যবসায় উন্নতি আছে, কিন্তু লেট সাকসেস, এবং তার প্রতিকারও দরকার, কিন্তু প্রথম দিকে চাপ আসবে আর কি। ভীষণ চাপ আসবে। বেশ, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 13/3/2002 সকাল 6:20। 13/3/2002 সকাল 6:20। হ্যাঁ, আচ্ছা, জন্মস্থান কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা, সন্দীপের প্রোগ্রাম দেখা হয়? সন্দীপ শাস্ত্রীর? হ্যাঁ, আচ্ছা, সবসময় দাদার অনুষ্ঠান দেখি, আর পাশের বাড়িতে গেছিল, ও ভালো আছে। আচ্ছা, আচ্ছা, যাক। বুধবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার। মীন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার মেয়ের জানা ছিল? হ্যাঁ আচ্ছা, আপনার মেয়ে যেদিন জন্মেছে সেদিন কি অমাবস্যা ছিল? হ্যাঁ, দেখেন, জানা আছে? মেয়ে যেদিন জন্ম হয়েছিল সেদিনকে। অমাবস্যা ছিল, অমাবস্যা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম কাঞ্চন মাইতি। কাঞ্চন? হ্যাঁ, কাঞ্চন। আচ্ছা, বেশ। আপনার মেয়ের যেটা চার্টের মধ্যে রয়েছে, কুম্ভ রাশি, 7.5 লাস্ট ফেজ চলছে, নবম স্থানে কেতু বসে রয়েছে, এবং বৃহস্পতি ভঙ্গ একটা কালসর্প দোষ, দশমপতি বৃহস্পতি, সে ভঙ্গ কালসর্প দোষ সৃষ্টি করলো, চতুর্থ স্থানে বসে আছে। ওর উচ্চশিক্ষা হবে এবং আর্টস বা লিটারেচার নিয়েও পড়াশোনাও করতে পারে, এবং টিচিং, বৃহস্পতি সব থেকে আগে যেটা দেয় সেটা হচ্ছে রাজ্য সরকারি চাকরি অথবা টিচিং প্রফেশন, দেখবেন এইদিকে ভীষণ ঝোঁক হবে। কিন্তু কালসর্প, বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষটা ওর ক্যারিয়ার জীবনের ওপর প্রভাব ফেলবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণ ডিস্টার্ব আসবে, বাধা আসবে। আরেকটা জিনিস হচ্ছে ওর বাবার স্বাস্থ্য ভীষণ ডিস্টার্ব যাবে, বাবার বাড়ির আত্মীয় থেকে কোনো রকম সমস্যা বা সম্পর্কের দিক থেকে সমস্যা আসতে পারে। আরেকটা জিনিস লাস্ট বলবো, সেটা হচ্ছে একটু বিয়ে নিয়ে ভাববেন, দেরি করে বিয়ে দেবেন, কারণ খুব চটজলদি ওর বিয়ের যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে, যেটা ওর জন্য ভালো নয়। শুনবো, এবার বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছেন? যেগুলো বললেন উনি, যেমন ধরুন প্রথম হচ্ছে ওর শিক্ষা, উচ্চশিক্ষার যোগ থাকবে। ও হ্যাঁ, উচ্চশিক্ষা হয়েছে, এমএ করে বিএড করেছে। এমএ করেছে, এমএ করে, আচ্ছা, বিএড করেছে, আচ্ছা, subject ও এই বিএড বিএড করার মাধ্যমে বোঝা গেল, যেটা সন্দীপ বলছিলেন, যে ওর কিন্তু টিচিং প্রফেশনে যাওয়ার একটা ঝোঁক থাকবে। হ্যাঁ ও কি টিচিং প্রফেশন ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ। একটু একটু মানে প্রাইভেটের পরীক্ষা দিচ্ছে, সেইগুলো। হ্যাঁ, প্রাইভেটে বা পরীক্ষা সরকারি চাকরি আছে কিনা এটা একটু। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি কেরিয়ার, কিন্তু টিচার হওয়ার কি ইচ্ছা আগে সেটা বলুন আগে। হ্যালো, হ্যাঁ, হ্যালো। ও কি টিচিং করতে চায়, মানে শিক্ষকতা করতে চায় কি? হ্যাঁ, সেটা করতে চায়। মন থেকে ভালোবাসে কিনা সেটা বলুন। বিএড করছে মানে আমরা খুব স্বাভাবিক বুঝতে পারছি টিচিং এর দিকে যেতে চাইছে, কিন্তু মন থেকে এনজয় করে কি বিষয়টা? টিভির অডিওটা মিউট করে নিন একটু, টিভির আওয়াজটা মিউট করে নিন দিদি। হ্যাঁ, মিউট করে নিন। বলুন, আরেকটু আমাদেরকে না উত্তর দেবেন, উত্তর না দিলে বুঝতে পারি না যে কি হচ্ছে না হচ্ছে। আমি বলছি সরকারি চাকরিতে আছে ও? সেটা পরে বলছি। বাবার হেলথ কেমন আছে শুনবো। বাবার শরীর কেমন আছে? শরীর, তার বাবা নেই, মারা গেছে। বুঝুন তাহলে,
দেখতে পাচ্ছেন সন্দীপ তাহলে এত কিছু ছেড়ে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে ওই জায়গাটা কেন ধরলো? আর বাবার বাড়ির আত্মীয়ের সাথে সম্পর্ক কেমন? আর বাবার যারা বাড়ির লোকজন রয়েছে, মানে ওর বাবার দিককার, তাদের যারা রিলেটিভ, মানে ধরুন পিসি, জ্যাঠা বা কাকা, এদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? হ্যাঁ, সম্পর্ক ভালো। ভালো মানে খুব মানে গলা জড়াজড়ি সম্পর্ক নাকি? হ্যাঁ, মোটামুটি না, মোটামুটি একটু দূরে, আমরা একটু দূরে চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা, এটাই ভালো, তো মজা। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে আমি আপনার প্রশ্নের উত্তর একদম ফার্স্টে দিয়ে দিয়েছি। আমাদের এই প্রোগ্রামটা না ইউটিউবে চলে, হ্যাঁ, আপনি ইউটিউব থেকে প্রোগ্রামটা পরে ফলো করবেন, দেখবেন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে সরকারি চাকরি হবে কিনা, আর আমি কি হয়ে জানেন তো, ওই এক নিঃশ্বাসে ঝড়ের বেগে বলে যাই তো, আপনি হয়তো স্কিপ করে গেছেন কারণ আপনি টিভিটাও শুনছেন, আমাদেরকেও শুনছেন। আপনি শুনুন প্রোগ্রামটা, ইউটিউবে ফলো করুন, আপনার প্রশ্নের উত্তর ওখানেই লুকিয়ে রয়েছে। রেমেডি হিসেবে দুটো রেমেডি করবেন, একটা হচ্ছে বৃহস্পতিভঙ্গ কালসর্পদোষ, আর শনিরাউ শাপিত দোষ। এই দুটোর প্রতিকার করালে ওর বিবাহিত জীবন, ক্যারিয়ারের জায়গা দুটোই ভালো থাকবে। ধন্যবাদ। আসুন, আপনারা এই যেগুলো সন্দীপ বলছেন সেগুলো হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা নাম বুক করে চেম্বারে আসতে পারেন। হেল্পলাইন নাম্বার কি 9932337820। দেখুন টিভি স্ক্রিনের নিচে কোনায় যাচ্ছে, এখান থেকে আপনারা ছবি তুলে নিতে পারেন। 9851815653 এই হচ্ছে আরেকটা নাম্বার। 8900394947 আরেকটা নাম্বার। 8798356920 হচ্ছে আরেকটা নাম্বার। কবে কোথায় চেম্বার রয়েছে বলে দিই আপনাদের। 29 তারিখ হচ্ছে বাঁকুড়াতে চেম্বার। এই যে চেম্বারগুলোতে আপনি ফিজিক্যালি মিট করতে পারবেন, অর্থাৎ চেম্বারে গিয়ে দেখাতে পারবেন। এছাড়া অনলাইন অপশন তো আছেই সবসময়। 29 তারিখ হচ্ছে বাঁকুড়া, 7ই জুলাই হচ্ছে দুর্গাপুর, 8 তারিখে জুলাই মাসের হচ্ছে অন্ডাল, জুলাইয়ের 9 তারিখে হচ্ছে ব্যারাকপুর, জুলাইয়ের 10 তারিখে হচ্ছে আসানসোল, 11 তারিখে হচ্ছে হাজরা কলকাতায়, 12 তারিখে হচ্ছে রামপুরহাট মানে বীরভূমে, 13 তারিখে হচ্ছে বালুরঘাট, 18 তারিখে হচ্ছে হাওড়া, 19 তারিখে বর্ধমান, 20 তারিখে আগরতলা। দেখুন আগরতলায় কিন্তু চান্সেস খুব কম বুকিং হওয়ার, মাত্র আর 1-2 জন। 27-এ চেম্বার রয়েছে কিন্তু আর 2-3 জন মাত্র বুকিং নেওয়া হবে। 27 এতদিন পর চেম্বার, কিন্তু বুকিং মারাত্মকভাবে হচ্ছে। আগরতলায়, ত্রিপুরায় যারা দেখাতে চান, পুরো অঞ্চলের মানুষ ত্রিপুরার যারা থাকেন, গোটা ত্রিপুরায় আগরতলা হচ্ছে চেম্বার, আপনাকে আগরতলায় আসতে হবে। 24 তারিখ হচ্ছে সিউড়িতে চেম্বার রয়েছে, সিউড়ি। 27শে জুলাই আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, 28 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, 29 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, আর 26/8 মানে আগস্টে 26/8 মানে আগস্টের 26 তারিখে গুয়াহাটি আসামে চেম্বার রয়েছে। গুয়াহাটির জন্য বুক করুন, আর আগরতলার জন্য ইমিডিয়েট বুক করুন। 27 অর্থাৎ জুলাই মাসের 20 তারিখে আগরতলায় চেম্বার রয়েছে। যদি মোস্ট ইমার্জেন্সি কিছু হয় অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন, তার জন্য নিচের হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে, ঠিক আছে? ফোন করে নিয়ে তারপর আসবেন। আচ্ছা, এই যে জটিলতাগুলো সন্দীপ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে কেরিয়ার আর বিয়ের ক্ষেত্রে প্রবলেম। আমরা যেহেতু রথযাত্রার প্রতিকার নিয়ে আলোচনা করছি, বিয়ের ক্ষেত্রে তো অনেক একটা খুব মানে বিগ কম্পালশন বিয়ে, কারণ যদি তোমার বিবাহিত জীবন ভালো না হয় তাহলে তার প্রভাব তোমার ব্যবসার উপর পড়তে পারে, কেরিয়ারের উপর পড়তে পারে, তোমার ফিজিক্যাল লাইফের উপর পড়তে পারে, তোমার মেন্টাল হেলথ নষ্ট হতে পারে। এটা একটু বলবে যে বিয়ে বা বিয়ে হচ্ছে না বা ভালো বিয়ে হওয়ার প্রতিকারী রথযাত্রায় কতটা কিভাবে করা? একেবারেই তাই। দেখো, এই যে বিয়ের একটা সমস্যা বললাম সেকেন্ড ফোনটাতে, যেটা বললাম যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন, সেটা কিন্তু সবসময় এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার নয়, কিন্তু আপনার পারিবারিক কোনো লোকও কিন্তু আপনার সংসার, আপনার সন্তানের সংসার ভাঙতে পারে। তাই সুতরাং রথের সময়টাতে কিন্তু এই ধরনের কাজ, এটাতে অ্যাস্ট্রোলজিক্যাল কাজ যেগুলো আমরা করব, কিন্তু বাড়িতে বসে আপনি কি করবেন সেটা আমি আপনাকে বলছি। রথের দিন গাছ লাগান। গাছ লাগালে খুব ভালো ফল দেয়, খুব ভালো ফল দেয় মানে গাছের ফল বলছি না, আপনার বাড়ির ফল, সুফল। এবং রথের দিনকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি তুলসী গাছ, বেল গাছ, আমলকি গাছ বা অশোক গাছ এই ধরনের কোনো গাছ লাগাতে পারেন, যেগুলো ভেষজ গাছের মধ্যে পড়ে, এবং এটা আপনার ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে। বাড়িতে রোগ ভোগ অনেকটা নির্মূল হবে। যারা দীর্ঘমেয়াদী রোগ নিয়ে ভুগছেন তারা অনেকটা সুস্থ হবেন। অবশ্যই ডাক্তারের ওষুধও পাশাপাশি খেতে হবে। দান করতে পারেন এই রথের দিনকে কোনো জগন্নাথ
মন্দির যদি আপনার নিয়ারেস্ট থাকে, তাহলে সেই জগন্নাথ মন্দিরে গিয়ে 11 রকমের ফল দিতে হবে একটা হলুদ কাপড়ে বেঁধে, এবং 11 রকমের মিষ্টি, 11টা 1 টাকার কয়েন, এই সবটাকে গিট মেরে আপনি কোনো রথে জগন্নাথ মন্দিরে দিয়ে আসুন, দান করে আসুন। এই দানের মাধ্যমে আপনি আপনার জীবনের অনেক রকম সমস্যার আরাধনা করতে পারবেন। বাড়িতে জগন্নাথ দেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে জগন্নাথের আরাধনা করুন, এবং অবশ্যই তুলসীর মালা 108টা একদম নিখুঁত তুলসীর মালা আপনার বাড়িতে যদি জগন্নাথ প্রভু থাকেন তার গলায় দিন। আপনার জীবনের সমস্যাগুলো অনেকটা দূর হতে সাহায্য করবে। বেশ, আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সন্দীপকে। নমস্কার সবাইকে। নমস্কার।